আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৫ বছর পর আমার নানার স্বপ্নটা পূর্ণ হলো। এজন্য আমরা সকলেই খুশি। আর সকলে আমার নানার জন্য দোয়া করবেন। এবং স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমার নানা নানি। আর আপনারা হয়তো অনেকে জানেন যে আমাকে খামার করার জন্য ভাই ৫ লক্ষ টাকা দিছে এনারাই। এই দুনিয়াতে এরকম নানা নানি পাওয়া ভাগ্যের বিষয়। হয়তো কপাল গুণে আমি এরকম নানা নানিকে পাইছি, এবং মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাকে এরকম নানা নানি দান করছে। ওনারা না থাকলে আমার টিকে থাকা কষ্ট হয়ে যেত। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি বিবাহ করার পরে আমি মোটামুটি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, সেপারেট হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। আমি যখন ভাবছিলাম যে আমি কী করবো, আমার তো স্বপ্নটা ছিল খামারি হওয়ার। তো আমার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য যে আর্থিক সহযোগিতা দরকার ছিল, সেটা কিন্তু আমার নানা নানি আমাকে দিছে। এবং আমি যে এই যে আপনাদের সামনে ইউটিউবে যে কথা বলি, এই কথা বলার সুযোগটা কিন্তু আল্লাহর রহমতে তাদের হাত ধরে আমি পাইছি। কারণ তারা যদি আমাকে খামার করে টাকা না দিত, তাহলে আমি আপনাদের সামনে এসে এই ভিডিও তৈরি করতে পারতাম না। তো সেজন্য আমার নানা সকলে আপনারা দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার নানার একটা স্বপ্ন ছিল। বিগত ২-৩টা বছর ধরে আমাদের গোয়ালে কোনো গাভী ছিল না, এবং আমার নানা নানি বাইরে থেকে দুধ কিনে এনে খায় না। আমরা সারা বছর ছোটো থেকে দেখছি যে আমাদের গোয়ালে সবসময় গাভী থাকতো 2টা করে বা 1টা করে। তো সেখান থেকে আমার দুধ খাইতাম, একদম পিওর এবং খাঁটি দুধ। যেহেতু বাইরে থেকে দুধ কিনতে গেলে সেখানে অনেক ভেজাল থাকে, তো এই ভেজালের দুধগুলো নানা নানি খাইতে চায় না। তো আমাদের একটা পর্যায়ে এসে বকনা গরুর সংখ্যা কমে গেল, শুধুমাত্র সার বাছুর হওয়া শুরু করলো। তো সবশেষ যে গাভীটাকে দেখতে পাচ্ছেন, এটা মূলত আপনাদের দেখে মনে হতে পারে যেটা 2-3টা বাচ্চা দিচ্ছে, আসলে তা না ভাই। এটা ফার্স্ট টাইম বাচ্চা দিল, এবং সেটা হচ্ছে ওর বয়স অলমোস্ট 5 বছরের উপরে, এবং 4 দাঁত হয়ে গেছে মেবি। তো এইটা আমার নানা ধৈর্য ধরে আসলো যে না, এইটা যতদিন না হিটে আসতে ততদিন সে বিক্রি করবে না। আমরা অনেকবার বলছি যে এত বড় একটা বকনাকে পালা লালন পালন করা অনেক কষ্ট এবং অনেক ব্যয়বহুল, তো আমরা এটাকে বিক্রি করে ভালো একটা বকনা কিনে আনি। কিন্তু নানা সবসময় বলছে যে না, এটা আমি শেষ দেখে ছাড়বো, এবং এই গাভীর দুধ সে দহন করে ছাড়বে। তো অনেক সময় এটাকে ধৈর্য ধরা বলে, এই ঘামি বলে। তবে নানার একটা কথা ছিল যে না, আল্লাহর রহমতে আমি বাইসা থাকতে জীবন দশায় আশা করি এইটাকে আমি দুধ দোয়াইতে পারবো। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যে আমার নানা এই স্বপ্নটা পূরণ হয়েছে, এবং সুন্দর একটা ফুটফুটে একটা সার বাছুর হয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হলিস্টিন ফ্রিজিয়ানের 100% বীজ দেওয়া হয়েছিল। যদিও এটা 100% কাউন্ট হবে না, কারণ যেহেতু আমাদের বকনাটা ক্রস, এবং আশা করি আল্লাহর রহমতে বকনাটার অনেক ভালো দুধ হবে। তো ভাই জীবনে অনেক কিছু দেখছি, অনেক মাধ্যম দেখছি, তো এদের মতো মানুষ আমি দেখি নাই। যে আমি আর একটা কথা আপনাকে বলে রাখি, আমার কিন্তু কোনো মামা নাই বা খালা নাই, আমার মা একাই, যারই ধারাবাহিকতায় আমি আমার নানার বাড়িতে থাকি, আমার ফুল ফ্যামিলি সহ। তো এখানেই বড় হয়েছি। অলমোস্ট আমরা এখানে 20-25 বছর ধরে থাকি নানা নানির সাথে। এবং এই নানা নানি আমাদের ছোটোর থেকে এখন পর্যন্ত যেভাবে বড় করছে, কোনো মা বাবাও এই কাজটা করে না। ইভেন আমার মা বাবাকে আমি বলতে পারবো না যে আমার নানা নানির থেকে তারা বেশি আমার জন্য করছে, এটা বলতে পারবো না। কারণ আমার নানা নানি আমার জন্য যা করছে সেটা বলা বাহুল্য। যদি আপনারা বলতে পারেন যে ভাই মা বাবার কেউ নাই, সেটা আপনার ঠিক আছে, কারণ তারা আমাকে জন্ম দিয়েছে। কিন্তু তারা জন্ম দিলেও আমাকে ভরণ পোষণ সব কিছু, ইভেন এখন পর্যন্ত সাপোর্টগুলো, সেটা কিন্তু আমার নানা নানি করছে। তো এই দিক থেকে তারা আমার প্রকৃতপক্ষে তাদেরকে আমি আমি অনেক সময় বলি যে আমার মা বাবার কারো জায়গা থাকতো, তাহলে সেটাকে আমি আমার নানা নানিকে দিতাম। কারণ মনে দুঃখ নিয়ে বলতে হয় যে এই খামার বাবদ এবং বিবাহ করার পরে অনেক ফ্যামিলি থেকে যদি আপনি আলাদা হয়ে যান, তো আপনাকে অনেক সাপোর্ট দেয়। কিন্তু আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা, আমার মার কথা তো বলতে গেলে সে একটা সময় দীর্ঘ 1 যুগের মতো সে মানসিক রোগী ছিল, বা বলতে গেলে পাগল ছিল। তো তার সম্বন্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার মাকে আমি অনেক ভালোবাসি। তো আল্লাহর রহমতে সে এখন সুস্থ, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমার বাবা আমার জন্য কিছু করতে পারলো না, সেটা হয়তো আমারই ভুল। তো এই জন্য আমি কিছু বলবো না, আমি কাউকে দোষ দিতে চাইবো না, কারণ তারা আমার বাবা মা, তারা আমার গুরুজন। হয়তো আমারই ভুল দিন শেষে, কিন্তু আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। কিন্তু তারা কিন্তু তাদের ভুলটা বুঝতে পারলো না। যেহেতু আমি আমার বিয়েটা করছিলাম আমার পারিবারিকভাবেই, কিন্তু আমার বাবা সেখানে একমাত্র মানুষ যে রাজি না। তো এই বিষয়ে একদিন আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।